আপনার প্রপোজালটা আমরা পেয়েছি। অ্যাপার্টমেন্ট দেওয়ার লোভ দেখিয়ে বিষয়টা সহজ সমাধান করতে চাচ্ছেন, এই তো? আপনি যে কথা বলছেন সে কথা আমাদেরকে ছোট করার জন্য যথেষ্ট। যেসব বিষয় নিয়ে সমস্যা হতে পারে সেসব থেকে সাবধান থাকলে তো আর সমস্যা হয় না। আমি কি তাকে বলেছি আসুন কথা বলি, দেখা করি? আদিতকে বলে দিলে হয় যে সে যেন তোর সাথে আর যোগাযোগ না করে। আপনি বোধহয় অন্য আপনাকে ফোন দিয়েছিলেন, তাই না? আমাদের রাস্তায় দেখাও হয়েছিল। সেসব নিয়ে একটু ওর ফ্যামিলিতে প্রবলেম যাচ্ছে। আমি কি করতে পারি? আপনি দয়া করে ওর সঙ্গে আর কোনো রকম যোগাযোগ করবেন না। অনু নিজেই বললে ভালো হতো না? আমি তোমার এখান থেকে চলে গেলে তো তোমার শান্তি হয়, সেটা তো আলাদা কথা, তাই না? আমি তোমাকে সিদ্ধান্ত নিতে বলেছি। তুমি যে ভালো নেই সেটা তো আমি জানি। তুমি সারাক্ষণ আমাদেরকে নিয়েই ভাবো। না মা, তবে মীমাংসাটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হতো। তুই ফোনটা ধরো, আমি ওর কথা শুনবো। আমি ফোন দিচ্ছি। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরছেন না কেন? কে? আশ্চর্য, আপনি আমাকে চিনতে পারছেন না? না, কে আপনি? আমি আদিপ। আরে আপনি পাঁচতলায় যাবেন? আমি 6তলা থেকে। কি করেন আপনি? অন্য একদিন বলবো। আপনার কিউরিওসিটিটা কিছুদিন থাক না। আপনি কি আমার উপর রেগে আছেন? আই এম সরি। আপনার হাজব্যান্ড এতটা সন্দেহপ্রবণ জানলে আমি ফোনটা করতাম না। রিয়েলি সরি। তবে আপনি নিজেই মানা করতে পারতেন। ভূমিকে দিয়ে ফোন করানোর কোনো দরকার ছিল না। উপায় ছিল না। এরকম একজন মানুষের সাথে বাকিটা জীবন পার করবেন এটা ভাবতেই আমার কেমন যেন লাগে। অনু, আপনি রেগে নেই তো আমার উপরে? আপনার চোখ দুটো ভারী সুন্দর। এই যে আপনি কিছু বলছেন না, কিন্তু আপনার চোখ দুটো কথা বলছে। সত্যি আপনি অনেক সুন্দর। আমি আশায় থাকবো। রোশন, এই দেখ, এই যে সিঁড়িটা এখানে দিয়েছে তো, এখানে না দিয়ে আমি বলি কি যে মেইন রোডটা এখানে আছে, এই পাশটা সিঁড়িটা দিলে বোধহয় ভালো হতো। তাই? হুম। তোমার তাই মনে হচ্ছে? করে দিবে, কোনো সমস্যা নেই। করে দিবে, বললেই করে দিবে। তুমি নিজে নিজে সব করতে যেও না তো, প্রয়োজনে কারো হেল্প নাও। আচ্ছা ভাবি, আমি দেখেছি তো ঢাকা শহরে আমার 2টো অ্যাপার্টমেন্টে 6টা করে মোট 12টা ফ্ল্যাট। তোমাদের দোয়ায় আমার তো জমি জমা কম না। ভালো জামাই পেয়েছো, তুমি তো সত্যি ভাগ্যবান। বারে, আর আমার জামাই যে আমার মতো একটা বউ পেয়েছে, সে ভাগ্যবান না? তা তো বটেই, তোমার মতন একজন বিচক্ষণ বউ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আচ্ছা, যে টাকাটা অ্যাডভান্স দিবে বলেছে সেটা নিয়ে আবার কোনো ঝামেলা হবে না তো? না, ঝামেলা হবে না। তবে আমার মনে হয় টাকার হিসেবটা 50-50 হলে একরকম হবে, আর যদি 60-40 হয় তাহলে আরেক রকম হবে। তোর কি মনে হয় কোনটা ভালো হবে? আমার তো মনে হয় 50-50 হলেই ভালো। তাই?
তুমি তো অনুর শ্বশুরবাড়িতে কথা বললে, কি বললো? তুমি একটু চিন্তা করো না ভাবি, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এখানে দেখ, এই যে মা, একটা কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলবে, বসো বসো না। মা, আমি একটু ও বাসায় যেতে চেয়েছিলাম। যাবে তো যাও না। তো আনিসকে বলেছিলে? না মা, বলিনি। আমার মনে হয় বৌমা আনিসকে বলে গেলেই ভালো হতো। জি আচ্ছা। ফোন করো, ফোন করে দেখো, ওকে বলে যাও। না মা, ফোন করলে ও মানা করে দেবে। মানা করে দেবে মানে? ঘটনার পর থেকে আপনি তো দেখছেন, আমার তো অফিস যাওয়াই বন্ধ হয়ে গেল। এভাবে ছুটি নিয়ে বাসায় বসে থাকলে আমার হয়তো চাকরিটাই চলে যাবে। তুমি তো আমাকে আগে কখনো এগুলো বলনি। ঠিক আছে, আনিস আসুক, আমি তার সঙ্গে কথা বলবো। তুমি চাকরি বিয়ের আগে থেকেই করতে, বন্ধ করে দেওয়ার তো প্রশ্নই আসে না। সব কিছু মিলিয়ে মা, আমি আর পারছি না। শুধুমাত্র আপনার জন্যই আমি এ বাড়িতে রয়ে গেলাম। না হয় এরকম মানসিক যন্ত্রণার মধ্যে কিভাবে থাকা সম্ভব মা, আপনিই বলেন। সবই তো বুঝি বৌমা, তুমিও তো আমার অবস্থাটা বুঝবে। ছেলের সংসারে আছি, বলতে পারি বা কতটুকু। এমন তো নয় যে এটা আমাদের নিজের বাড়ি, এটা তো ভাড়ার বাসা। মাথা গোজার ঠাঁই কোথায়? ছেলে যদি বিগড়ে যায় তাহলে দাঁড়াবো কোথায় গিয়ে? তোমাকে আমি পছন্দ করি বৌমা, ভালোবাসি। তোমার জন্য যতটুকু করা দরকার তার হয়তো সবটা না করতে পারলেও চেষ্টা তো করতে পারি। তুমি কিচ্ছু ভেবো না বৌমা। শোনো দাদা ভাই, আমি তো খুব সোজাসুজি কথা বলি, তাই মানুষ আমাকে খারাপ ভাবে। ঢাকা শহরে আর যাই হোক, তোমার তো একটা মাথা গোজার ঠাঁই আছে। ছোট হোক তার তো সমস্যা কি, কিন্তু রাস্তায় যেয়ে তো আর তোমাকে দাঁড়াতে হচ্ছে না। সেজন্য তো আমি আল্লাহর কাছে সবসময় হাজার শুকরিয়া আদায় করি। আর এত টেনশন করো না। ধরো অনুভূতি সংসারটা যদি ভেঙে যায়, যাক। কি বলিস? আচ্ছা, এত উত্তেজিত হচ্ছ কেন? ধরো মানে আমরা তো আশঙ্কা করতে পারি নাকি? ধরো অনুভূমির সংসার যদি ভেঙে যায়, যাক, আমি ওদের দ্বিতীয়বার বিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রসন? ভাবি, আজকাল মনে হয় দ্বিতীয় বিয়ে হয় না, বা আগেও হতো না। হতো, হবে, কিন্তু আমার মেয়ের নিজের ইচ্ছার বিরুদ্ধে কতদিন সংসার করবে অনু আর ভূমি? শোনো ভাবি, শুনলে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু অনেক ভালো ভালো ছেলে আছে যারা অসহায়। তাদের কাছে যদি এই অ্যাপার্টমেন্টের কথা বলা যায়, তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। আরে মাসে মাসে বাসা ভাড়া দেওয়া থেকে তো বাঁচা গেল। অদ্ভুত অদ্ভুত কথাবার্তা, চিন্তা ভাবনা তোমার। এই জন্যই তোমার কিছু হয় না ভাবি। তুমি সারা জীবন নীরবে চোখের জল ফেলেছো, আর নিজেকে মনে করেছো চরম একজন অসহায় মানুষ। একটু ডাইনামিক হও ভাবি। জীবনে যত বেশি ডাইনামিক হতে পারবে তত বেশি উন্নতি হবে। আচ্ছা রসন, তুমি যে সমস্যার সমাধান করতে এসেছো সেটা নিয়ে ভাবো। আমার বয়স হয়ে গেছে, আমাকে নিয়ে না ভাবলেও চলবে। এই তো আরেকটা ভুল বুঝলে। তোমার বয়সে মেয়েরা কি করছে না বলো? তুমি তো আবার নিউজ পেপার পড়ো না, টেলিভিশন নিউজ দেখো না, তুমি কি করে করছো? আচ্ছা রসন, আমার কি কি ঘাটতি আছে সেই নিয়ে তুমি কথা বলতে এসেছো? শোনো ভাবি, রসন থাম না, তুমি থামো। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে চলো। কি হচ্ছে তোমার? তুমি তো কখনো এভাবে বারান্দায় দাঁড়াও না। গত সপ্তাহে পূর্ণিমার রাতে তোমাকে এত ডাকলাম, কিছুতেই আসলে না। বালিশে মুখ গুজে শুয়ে থাকলে। তুমি খেতে যাও, আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? কিছু হয়নি। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, বলবে তো। দেখো, বাবা মা আমার উপর ছেড়ে দিয়েছে পুরো বিষয়টা। তোমাদের এভাবে মিথ্যে কথা বলা,
আদিবের সঙ্গে তোমাদের যোগাযোগ সব কিছু মিলিয়ে আমি আসলে কি করব ঠিক বুঝে উঠতে পারছি না। সংসার করবে তুমি, সিদ্ধান্তটা তো তাই তোমাকেই নিতে হবে। কিন্তু বাবা মা কি চাচ্ছে তাও তো বুঝতে পারছি না। এটুকু বুঝতে পারছি তোমাকে নিয়ে সংসার করতে হলে এ বাসায় আর থাকা যাবে না। তাহলে ভাড়া বাড়িতে চলো। বলা যত সহজ, কাজটা করা কিন্তু খুবই মুশকিল। ভাড়ার টাকা, তারপর সংসার চালানো। আমিও তো চাকরি করছি, আমার টাকা দিয়ে বাড়ি ভাড়া হবে? আমি ভাবছি আগামী মাস থেকে তুমি চাকরি করবে না, এই কথা তোমাকে আমি বলে দেবো। মানে আমি চাকরি করব না? কেন? কেন, উত্তরটা তোমার নিশ্চয়ই জানা। আমি কিন্তু প্রথমে তোমাকে না করিনি, কিন্তু যখন দেখলাম বিষয়গুলো ভালোর দিকে যাচ্ছে না, তখন এরকম সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম। মা বলছিলেন বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আলাপ করতে। বলো কি বিষয়? তার আগে বলো, তোমার মেজাজ ঠিক আছে তো? এটা কেমন কথা? মেজাজ খারাপ থাকলে তুমি মানা করে দিবে, ঠিক সিদ্ধান্ত দেবে না, তাই। বলো, মেজাজ ঠিকই আছে। দীর্ঘদিন হলো আমি অফিস থেকে ছুটি নিয়েছি, এর মধ্যে আমার সবগুলো ছুটি শেষও হয়ে যাবে। আমি কি আমার অফিসে আবার ফেরত যেতে পারি? আমি কি তোমাকে মানা করেছি যে তুমি চাকরি করো না? চাকরি তুমি করো, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়েছে সে ব্যাপারেও সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, আমি নিতে পারবো না। জানি তুমি বলেছো, আর চিন্তা করো না, আমি খুব সহসাই একটা ডিসিশন নিয়ে জানাবো তোমাকে। তোমার যেন সব কিছুতেই ভালো হয় সেই ব্যবস্থাই করব। আমি কি কাল একটু আমাদের বাসায় যেতে পারি? এ বিষয়ে আমি তোমাকে কিছু বলতে চাই না, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আনিস, তোমার কি মনে হয় না আমি একটা মানুষ? মানে ৮-১০টা মানুষের মতো আমারও সুখ দুঃখ আছে, আমারও হাসতে ইচ্ছা করে। সরি ভূমি, তোমার আনন্দ দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্যই সম্পর্কটা করেছিলাম, সেই জায়গাটা তুমিই নষ্ট করেছো। আমি জানি তোমার মনটা খুব খারাপ। রোশন এভাবে কথাগুলো না বললেও পারত। আসলে এমন একটা সমস্যার মধ্যে পড়েছি, জোর গলা কিছু বলতেও পারি না। তোমার বোন যে এভাবে এতগুলো কথা শুনিয়ে গেল, কই তুমি তো কিছু বললে না? সব মানুষের সবসময় এরকম খারাপ সময় যায় না। ভালো সময়টা ছিল কবে আমাদের?
এতটা বছর ধরে সংসারে ঘানি টানতে টানতে এখন আমি ক্লান্ত। এখন আমার কাছে আর কিছুই ভালো লাগে না। ইচ্ছা করে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আমি পালিয়ে যাই। গ্রামের বাড়ি গিয়ে থাকবে, ভালো লাগবে। সেখানে আছে কি তোমার? বাপ দাদার ভিটেরটা তো আছে, ওখানে গিয়ে দাঁড়াতে ভালো লাগবে। যাবে? বলো কবে যাবে? দেখি অনুভূমির ঝামেলাটা কমুক, তারপর না হয় দেখা যাবে। যে ঝামেলায় জড়িয়েছি এত সহজে যাবে না। আচ্ছা, সকাল থেকে তো অনুভূমি একটা ফোনও করলো না। মেয়ে দুটো আমার কেমন আছে কে জানে। কি হলো, তুমি ঘুমাচ্ছ না? না, ঘুম আসছে না। কেন, কি হয়েছে? আচ্ছা, আমি যদি চাকরিটা করতে চাই? করতে চাইলে করবে। তুমি যে মানা করলে। হ্যাঁ, করেছি। তাহলে এখন আবার হ্যাঁ বলছো? দেখো, আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এখন মানা না মানা তোমার ব্যাপার। যদি তোমার ডিসিশনটা না মানি তাহলে? তাহলে কি হবে সেটাকে আমি এখনই বলতে পারবো? এখন তুমি ঘুমিয়ে পড়ো। আমি চাকরিটা করতে চাই। বারবার শুধু একই কথা কেন বলছো? আমি বুঝতে পারছি না তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে। শোনো, এসব কথা বলার জন্য অনেক সময় পাওয়া যাবে। এখন তুমি ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। সারাদিন তোর কোনো ফোন পেলাম না তো, তাই আমি ফোন করলাম। ওনার সাথে কথা হচ্ছে? না বাবা। কি অবস্থা এখন? একই রকম বাবা। আমি আমি হাঁপিয়ে উঠেছি, আমি আর পারছি না, আমার ভালো লাগছে না। বুঝতে পারি মা, সেই জন্যই ফোন করলাম। বাবা কি করব বলো, আমি মানে একই রকম, আমি হাঁপিয়ে উঠেছি, আমি আর কিচ্ছু ভালো লাগছে না, পারছি না আমি। রোশন যে কেন এমন একটা কাজ করবে আর আমি বা কেন সুস্থ হয়ে ফিরে আসবো, সবই নিয়তি রে মা। তুই ঘরে বসে না থেকে অফিস কর, ভালো লাগবে। হ্যাঁ বাবা, অফিসে যাবার কথাও বলেছিলাম, ও কিছু বললো না। কি বলে? বললো তোমার যা ইচ্ছে তুমি করো, আর আমি বাসায় যাওয়ার কথা বললাম, তখনও একই কথা বললো। তা জামাই তো মানা করছে না। বাবা ও যেভাবে বলছে, আর ও তো কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না, সব কিছু আমার উপর চাপিয়ে দিচ্ছে। তো শাশুড়িকে ভালো, উনি তো খুব ভালো মানুষ। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম, আর মাই বা কী করবেন। উনি আমাকে বলে দিলেন যে আমি ছেলের সংসারে থাকি, সব কিছু বুঝিয়ে আমাকে চলতে হবে। হ্যাঁ। বাবা তোমরা কিছু মনে করো না, হয়তো আমি কোনো বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। মানে কি বলছিস তুই? বাবা আমি আর পারছি না। ভূমি, মারে, হ্যালো।